নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমার মাকে নিয়ে বাঙালি রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ইঁচড় চিংড়ি। ইঁচড় চিংড়ি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায় এবং পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পান। লঙ্কা, আদা, সাদা শস্য, কালো শস্য মিক্সড করে বাটছি। দেখুন বন্ধুরা, আমি চিংড়ি ভাজবো বলে কড়াই গরমে বসিয়ে দিয়েছি এবং তেলটাও গরম করতে দিচ্ছি। সর্ষের তেল খানিকটা ঢেলে দিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে সামান্য লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিংড়িগুলো দিয়ে দেবো। এবার আমি চিংড়িগুলো হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছ হালকা করে ভাজা হয়ে গেছে। আমি মশলাটা তুলে নেব। আমি পেঁয়াজটা বাড়ছি। এই তেলের মধ্যে আমি আর খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, আমি যে এঁচোড়টা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম, এই এঁচোড়টা আমি হালকা করে ভেজে দেবো, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। তারপর দিয়ে দেব খানিকটা হলুদ, 1 চামচ মতো। পেঁয়াজ বাটাটা উঠিয়ে নেব। আদা, রসুন, লঙ্কা বেটে নেব।
বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি এই কড়াইয়ে আর খানিকটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আলু ভেজে নেব। আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি এই কড়াইয়ে আর খানিকটা তেল অ্যাড করলাম। এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, একটু নেড়ে নেব। এরপর দিয়ে দেব খানিকটা জিরে, 1 চামচ, ছোট টিস্পুনের 1 টিস্পুন জিরে। এই তেলের মধ্যে আমি দিয়ে নেব 3টে এলাচ দানা, 2টো দারচিনি আর 3টে লবঙ্গ। এবার আমি দিয়ে নেব খানিকটা আদা দিয়ে, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা 1 চামচ তেলের মধ্যে দেব। থেকে দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা অ্যাড করেছি, এবার আমি খানিকটা সময় নেড়ে নেব। আমি এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ বাটাটা লাল লাল হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে টমেটো অ্যাড করব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলাটুকু ঢেলে নেব। দেখুন এই মশলার মধ্যে আমি কি কি দিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, কিছুটা লবণ, সামান্য পরিমাণে হলুদ আর একটু মিষ্টি দিয়েছি, মানে চিনি সামান্য। দেখুন বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি সামান্য পরিমাণে এর মধ্যে জল অ্যাড করলাম। এর মধ্যে, এই মশলার মধ্যে আমি এঁচড়গুলো ঢেলে দিলাম, ভাজা এঁচড়গুলো। আমি এঁচড়গুলো হালকা করে ভেজে নিয়েছিলাম। এবার এটাকে নেড়ে দেবো। এর মধ্যেই আমি আলু ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তাই আমি সামান্য জল দিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমি এঁচোড়টা সেদ্ধ হওয়ার জন্য আরও খানিকটা জল অ্যাড করলাম। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা ফুটে উঠেছে। আমি এবার চিংড়িগুলো সব ঢেলে দেবো। এবার আমি এর মধ্যে খানিকটা ঘি অ্যাড করলাম, 1 চামচ। আর দেব খানিকটা গরম মশলা, আধা চামচ মতো গরম মশলা দিলাম। এবার আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমি আবার 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন আমার ইঁচড় চিংড়ি কমপ্লিট। আমার ইঁচড় চিংড়িটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এবার প্লেটে তুলে নিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা, আমার এঁচোড় চিংড়ি রেসিপিটা আপনারা পুরোটা দেখলেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে যাবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের হাতে চলে যায় এবং পরবর্তী যে নতুন ভিডিওগুলো আমি ছাড়বো সেগুলো যাতে আপনারা সবার আগে দেখতে পান।